শীতের প্রকোপের সঙ্গে সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। গত কয়েকদিনে সরকারি বিভিন্ন হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত জানাতে যশোর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি চলে যাব তার কাছে। জুয়েল, গত এক সপ্তাহ ধরে যশোরে শীতের প্রকোপ বেড়েছে এবং এই শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। যশোরের হাসপাতালগুলোতে প্রতিদিনই ঠান্ডা রোগ নিয়ে শিশুরা, বিশেষ করে শিশুরা ভর্তি হচ্ছে। অন্যান্য বয়সের রোগীও রয়েছে, তবে শিশুদের সংখ্যা বেশি। আমরা কথা বলেছি যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছে যে প্রতিদিন প্রায় 20 থেকে 25 জন ঠান্ডাজনিত রোগী ভর্তি হচ্ছে এবং আউটডোরে এর চিকিৎসা নিচ্ছে অন্তত শতাধিক রোগী। যারা ভর্তি হচ্ছে খুব জরুরি ভর্তি হওয়া প্রয়োজন, গুরুতর, তাদেরকেই কেবল ভর্তি রাখা হচ্ছে। এর ভিতরে শিশুরা বেশি। যশোরে আজকে শিশু ওয়ার্ডে রোগী ভর্তি আছে প্রায় 40 জন, তার ভিতরে 15 জন রোগী রয়েছে ঠান্ডাজনিত, এবং এই শিশুরা সবই ঠান্ডার কারণে শ্বাসকষ্টে ভুগছে অথবা নিউমোনিয়া হয়েছে অনেকের। এবং চিকিৎসকরা তাদের নিবিড় চিকিৎসা দিচ্ছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে এখানে চিকিৎসা সামগ্রীর কোনো সংকট নেই। একটু সময় নিয়ে চিকিৎসা করলে এসব শিশুরা ভালো হয়ে যাবে। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে চিকিৎসার পাশাপাশি যারা বাড়িতে আছে, যেসব শিশুরা, তারা যেন এই ঠান্ডায় আক্রান্ত না হয় কোনো রোগে, তার জন্য বিশেষ সতর্কতা নিতে হবে। অভিভাবকদের বাচ্চাদের প্রতি নজর দিতে হবে, গরম কাপড়ের মধ্যে রাখতে হবে, ঠান্ডা বাতাস থেকে দূরে রাখতে হবে এবং কুসুম গরম পানি খাওয়াতে হবে, যাতে শিশুরা ঠান্ডায় আক্রান্ত না হয়। এবং যদি একান্ত আক্রান্ত হয়ে পড়ে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা কথা বলেছি যশোরের 8টি উপজেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানেও। তারা আমাদেরকে জানিয়েছে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কিন্তু প্রতিদিন ঠান্ডাজনিত রোগী আসছে এবং এই রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মূলত শীত বাড়ার সাথে সাথে এর সংখ্যা কিন্তু আরো বাড়বে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে যশোরে এবারে যে শীত মৌসুমে সর্বোচ্চ নিম্ন তাপমাত্রা নেমেছিল 10 ডিগ্রি সেলসিয়াস, যেটা মৃদু শৈত্যপ্রবাহ। তবে আজ দুদিন আবার তাপমাত্রা একটু বাড়তি আছে। গত দুদিন ধরে 13 ডিগ্রি থেকে 14 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। আশা করা যায় যে এই তাপমাত্রা অব্যাহত থাকবে এবং রোগীর সংখ্যা কম থাকবে বলে আশা করছে আর কি। এই ছিল আমার কাছে সর্বশেষ। যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল মৃধা।